প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন মুজিবুর রহমান পান্না নামের এক স্কুল শিক্ষক। বিয়ের পর তাদের তালাকও হয়ে যায়, কিন্তু তালাক দেওয়া স্ত্রীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন পান্না। এ নিয়ে প্রথম স্ত্রীর সঙ্গে কলহ লেগেই থাকতো। মাঝে মধ্যেই শিক্ষক পান্না বাড়িতে আসতেন না। ঘটনার আগে 2 দিন ধরে বাড়িতে ছিলেন না তিনি। বাড়িতে ফিরে কারোর সাথে কোনো কথাও বলেননি। এরপর সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার সময় স্ত্রীর কাছে টাকা চাইতে গিয়ে ঝগড়া বাঁধে দুজনার। তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে রাব্বি হাতে থাকা জ্যামিতি বক্সের কম্পাস দিয়ে বাবার বুকে এলো পাথারি আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। শেখ আজমল হুদার প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন সুরজ আহমেদ। জ্যামিতি বক্সের কম্পাসের আঘাতেই জীবন গেল স্কুল শিক্ষক মুজিবুর রহমান পান্নার। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। কম্পাস দিয়ে কলেজ পড়ুয়া ছেলে মারুফ আহমেদ রাব্বি এলোপাতারি বুকে আঘাত করায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। বাবার দ্বিতীয় বিয়ে এবং মায়ের উপর হওয়া অত্যাচার মেনে নিতে না পেরে এমন কাণ্ড ঘটান রাব্বি। সবাই তারা ভালো বলছে, কিন্তু ওই দ্বিতীয় বিয়েটা করার কারণেই বাড়িতে ঝগড়া কাজিয়া এগুলোই হইত, সমস্যাটা তার এখানে। ছেলের হাতে বাবার এই মৃত্যুর ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ভালুকা উপজেলার পূর্ব ভালুকার কোনাপাড়া এলাকায়। নিহত মুজিবুর রহমান পান্না ওই এলাকার মৃত সালামত শেখের ছেলে। তিনি স্থানীয় মির্কা হাসিনা বানু উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। আর অভিযুক্ত রাব্বি মুজিবুর রহমান পান্নার প্রথম স্ত্রীর সন্তান। স্থানীয়রা জানান, মুজিবুর রহমান পান্না দ্বিতীয় বিয়ে করায় অনেকদিন থেকেই তাদের পারিবারিক কলহ চলে আসছিল। দ্বিতীয় স্ত্রীকে তালাক দেওয়ার পরেও সেখানে যাতায়াত থাকায় ক্ষুব্ধ ছেলে ঝগড়ার এক পর্যায়ে বাবাকে আঘাত করে, আর এতেই তার মৃত্যু হয়। এই দুর্ঘটনাটা ঘটছে হয়তো তার পারিবারিক কোনো কলহের জন্য এই দুর্ঘটনাটা ঘটছে। আমি আশা করব আইন শৃঙ্খলা বাহিনী সঠিক তদন্ত করে সঠিক ন্যায় বিচার পাওয়া দেওয়ার জন্য আমি তাদেরকে আহ্বান করব এবং অনুরোধ করব যাতে সঠিক বিচারটা তারা পায়। এদিকে ছেলের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন মা রোকেয়া আক্তার। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ কামাল আকন্দ জানান, ঘটনার পরপরই ছেলে রাব্বিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাই সে স্বীকার করে, তার স্বীকারোক্তি মোতাবেক সে জ্যামিতি বক্সের কাটা কম্পাস দিয়ে তাকে আঘাত করেছে বলে আমাদের কাছে স্বীকার করে, এবং আসামিকে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। সে তার দোষ স্বীকার করেছে। তো ঘটনায় নিহতের স্ত্রী রোকেয়া বাদী হয়ে অভিযোগ দায়ের করলে মামলা রুজু হয়েছে। স্থানীয়রা বলছেন, পারিবারিক কলহ যে হত্যা পর্যন্ত গড়াবে তা কেউই ভাবতে পারেননি। প্রতিদিনের মতো বিষয়টি ঝগড়াঝাটি পর্যন্ত থাকবে বলে মনে করেছিলেন প্রতিবেশীরা। সুরজ আহমেদ, কালবেলা।